এ কি জামাই, তুমি ঝাড় দিচ্ছ? না না মা, সেটা কোনো ব্যাপার না। আপনি এসেছেন, বসুন না, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। ঘরের সব কাজ কি তুমি করো? তাহলে পূজা কি করে? এক মিনিট দাঁড়াও। পূজা, পূজা! ছাড়ুন না মা, ও ঘুমাচ্ছে, আবার উঠে আসবে। আপনি বরং বসুন, আমি সব করে নেব। না, পূজা, এই পূজা, শুনে যা, আমি ডাকছি তো এদিকে। মা, তুমি কখন আসলে? ওই সব বাদ দে, আগে তুই বল। জামাই ঘর ঝাড় দিচ্ছে, আবার বলছে চা করে দেবে, তাহলে তুই কি কাজ করিস বাড়িতে? মা, ওরকম কোনো ব্যাপার নয়, আমি ঝাড় দিচ্ছিলাম, ও এইমাত্র আমার কাছ থেকে ঝাড়ুটা টেনে নিল, নিয়ে বলছে আমি দিচ্ছি। এ কি পূজা, তুমি মায়ের সামনে মিথ্যা কথা বলছো কেন? যেদিন থেকে আমাদের দুজনের বিয়ে হয়েছে আজ পর্যন্ত তুমি ঝাড়ু হাতে নাওনি, আর তুমি বলছো তুমি ঝাড় দিচ্ছিলে। তুমি এটা কি কথা বলছো? মা তো তোমার থেকে বড় হয়, তুমি মার সামনে এরকম ভাবে মিথ্যা কথা বলছো কেন? ও, তার মানে তোরা দুজন আমার সাথে মজা করছিস? হ্যাঁ, ওই না না, কোনো মজা করছি না আপনার সাথে, আমি সিরিয়াসলি বলছি। ঘরের সমস্ত কাজ আমিই করি, ও কিছু করে না, ও তো সারাদিন আরাম করে, ঘরে বাইরে সবকিছু আমাকে করতে হয়। আরে কেন তুমি মিথ্যা কথা বলছো মায়ের সামনে? যেটা সত্যি সেটাই বলো না, সৎসাহস রাখো সত্যি বলার। তুমি যদি মার সামনে আর একটা কথা বলো, আমার তো কিন্তু খারাপ কেউ হবে না, মজা করাটা বন্ধ করো। এই এক মিনিট, তুই আমাকে বলতো আসল ব্যাপারটা কি? আচ্ছা তুই ছেড়ে দে, তুমি বলো জামাই, এখানে কি চলছে? আসল ব্যাপারটা আমাকে খুলে বলো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি আমাকে যা বলবে সত্যিই বলবে, কারণ আজ পর্যন্ত তুমি আমাকে কোনো উল্টোপাল্টা কথা বলোনি। তুমি বলো জামাই। একটা কথাও যদি তুমি বলেছো মাকে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না।